হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার কোচিং ক্যারিয়ার। আজকে থেকে আমি তোমাদের জন্য একটা নতুন সেশন শুরু করছি অ্যাডভান্স ম্যাথের, যেটা সবচাইতে ইম্পর্টেন্ট পার্ট। তার নাম হচ্ছে কি জিওমেট্রি। তো আজকের থেকে আমরা জিওমেট্রি সেশনটা শুরু করছি। তো এই সেশনে তোমরা মোটামুটি 12 থেকে 15টা ক্লাস পাবে। 12 থেকে 15টা ক্লাসের মধ্যেই আশা করি সম্পূর্ণ জিওমেট্রি যে আমাদের প্যাকেজটা আছে পুরোটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো যাদের বিশেষ করে রেলওয়ে এক্সাম আছে, রেলওয়ে এনটিপিসি বলো বা গ্রুপ ডি বলো, তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা জানো অ্যাডভান্স ম্যাথের এই টপিক থেকে, জিওমেট্রি পার্ট থেকে সবচাইতে বেশি প্রশ্ন হয়। ঠিক আছে, তো জিওমেট্রি যারা মাধ্যমিকের পরে প্রথম টাইম দেখছো, মাধ্যমিকের পরে আর জিওমেট্রি করনি, তো তাদের জন্য, আর যারা একটু অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট তাদের জন্য আমি অর্থাৎ বেসিক থেকে একদম হাই লেভেল পর্যন্ত মানে বোঝানোর চেষ্টা করব। আর যতটা সহজ সরলভাবে বোঝানো যায়, অর্থাৎ একেবারে জলের মতো করে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, চলো তো ক্লাসটা আমরা শুরু করি। ভীষণ ইম্পর্ট্যান্ট টপিক, দেখো। তো জিওমেট্রি করতে গেলে আমাদেরকে প্রথমেই যে টপিক নিয়ে আলোচনা করতে হবে, মানে লাইন এবং অ্যাঙ্গেলস, অর্থাৎ রেখা এবং কোণ। ঠিক আছে, তো দেখো রেখা, আমরা রেখা এটা একটা সরল রেখা। এটার বৈশিষ্ট্য কী হবে বলো তো? সরল রেখা হয় এইরকম, দেখো এদিকে মানে আর কি যাচ্ছেই, এই যে এরোটা দেওয়া আছে না, এটার মানে হচ্ছে এদিকে যাচ্ছেই, এদিকে যাচ্ছে কত দূর? অসীমা পর্যন্ত, এর কোনো শেষ নেই। তাহলে সরল রেখা ডিস্টেন্স আমরা পরিমাপ করতে পারবো না, সরল রেখাটার যে লেন্থ কতটা সেটা কিন্তু কেউ বলতে পারবে না। ওকে, তো সরল রেখাকে এই কারণে এইভাবে আমরা ডিনোট করব। এই সরল রেখার মাথাটাই এইরকম দেব, দুমুখী এরো থাকবে। ক্লিয়ার হয়েছে? এটার নাম হচ্ছে সরল রেখা। এরপর কত ধরনের রেখা আছে আমরা একটু লক্ষ্য করব। হ্যাঁ, আর এটাকে বলা যায়, দেখো আমরা যদি ডাইমেনশন দিক থেকে দেখি, মানে এটা একমাত্রিক নাকি দ্বিমাত্রিক? একমাত্রিক। এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল একটা রেখা। এটাকে দৈর্ঘ্য বলবে হলো আর প্রস্থ বলবে হলো। ঠিক আছে, দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু দুটো নেই, এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল সরল রেখা। ওকে, দেখো এরপর কেমন কেমন রেখা হয়, দেখো কি কি রেখা হয় আমরা দেখো। আমি ইংলিশ টার্ম এবং বাংলা টার্ম দুটোই বলছি। কোইনসিডেন্ট লাইন, কোইনসিডেন্ট, এই টার্মগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। মানে জিওমেট্রি করতে গেলে কত কিছু আমাদের এই যে অ্যাঙ্গেল, লাইন, খুঁটিনাটি ইনফরমেশন, কত কিছু জিনিস আছে সেগুলো সবই জানতে হবে। সব কিছু নিয়েই আমাদের প্রশ্ন কিন্তু হয়, আর এগুলো যদি জানা থাকে তাহলে এই টপিক ভীষণ ইজি টপিক। কোইনসিডেন্ট লাইন, কোইনসিডেন্ট, DENT, কোইনসিডেন্ট লাইন। কোইনসিডেন্ট লাইন কোনগুলো? কোইনসিডেন্ট লাইন মানে হচ্ছে সমস্থানিক রেখা, সমস্থানিক রেখা, সমস্থানিক, সমস্থানিক রেখা। সমস্থানিক রেখা মানে একটার উপর, একটা রেখার উপর একদম গা বরাবর আরও যখন সরল রেখা যাবে, একটা সরল রেখার উপরে, একজাক্ট উপরে আরও যখন সরল রেখা যাবে, এটাকে আমরা কি বলবো? সমস্থানিক সরল রেখা, সমস্থানিক রেখা। বুঝতে পেরেছ? তাহলে এই টার্মগুলো একটু আমি বলি, সমস্ত টার্মগুলো। হ্যাঁ, দেখো এরপর আসছি কোলিনিয়ার লাইন্স। কোলিনিয়ার লাইন, কোলিনিয়ারকে বাংলাতে বলা হয় সমরেখ। কোলিনিয়ার লাইন্স, এই টার্মগুলো কিন্তু অবশ্যই আমাদেরকে জানতে হবে। সমরেখ, সমরেখ লাইন, সমরেখ লাইন। সমরেখ লাইন কোনগুলো? যখন বিভিন্ন বিন্দুর উপর দিয়ে, বিভিন্ন বিন্দুর উপর দিয়ে যখন সরল রেখাটা যাবে, ঠিক আছে, অনেক বিন্দু থাকতে পারে। এবার কতগুলো বিন্দু থাকবে, এটা একটা আমাদের বিগত মানে সালে প্রশ্ন পড়েছে। এই সমরেখ লাইন বা কোলিনিয়ার লাইন সর্বনিম্ন কতগুলো লাইনের মানে বিন্দুর উপর দিয়ে যাবে?
ঠিক আছে, তো এই আনসারটা হবে 3 বা তার বেশি, 3 বা তার বেশি হবে। ওকে, 3 বা তার বেশি হবে। এই প্রশ্নটা একটা বিগত সালের প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে এটা। অপশন থাকবে একটা, দুটো, দুইয়ের বেশি। আনসারটা কি হবে? 3 বা তার বেশি, 3 হবে বা 3-এর বেশি হবে। ওকে, তারপরে আমরা দেখব কনকারেন্ট লাইন। নেক্সট আমরা দেখছি কনকারেন্ট লাইন। কনকারেন্ট লাইন কোনগুলো? CURRENT, কনকারেন্ট লাইন। কনকারেন্ট লাইন হচ্ছে যখন সরলরেখাগুলো বিভিন্ন সরলরেখা একটা বিন্দুর উপর দিয়ে পাস করবে, যখন এই সরলরেখাগুলো একটা বিন্দুর উপর দিয়ে পাস করবে সেইগুলোকে আমরা কি বলবো? কনকারেন্ট লাইন। কনকারেন্ট লাইনকে বাংলাতে বলা হয় সমবর্তী লাইন রেখা। হ্যাঁ, সমবর্তী রেখা। যখন বিভিন্ন সরলরেখা একটা বিন্দুর দিয়ে পাস করবে সেই রেখাগুলোকে আমরা কি বলবো? রেখা, মানে সমবর্তী রেখা। ওকে, তো এখান থেকেও একটা বিগত সালে প্রশ্ন ছিল এই সেম পয়েন্ট থেকে, সমরেখ লাইন হতে গেলে মিনিমাম কটা সরলরেখা দরকার? এই আনসারটাও হবে, অপশনে থাকবে একটা, দুটা, দুইয়ের বেশি। আনসারটা হবে আমাদের 3টা বা তার বেশি, 3 বা 3-এর বেশি, 3 বা 3-এর বেশি লাইন হতে হবে। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, একদম কনফিউজ হবে না, মনে রাখবে। ক্লিয়ার? নেক্সট পরের পয়েন্ট আসছি। দেখো, এই টার্মগুলো পারলে খাতায় একটু নোট ডাউন করে নেবে। দেখো, এরপর আসছি প্যারালাল লাইন। PARRALL, প্যারালাল, PARALLEL, বানানটা একটু ভুল হয়ে গেল, সরি। PARALLEL, প্যারালাল লাইন। প্যারালাল লাইনস কোনগুলো? প্যারালাল লাইনস হচ্ছে যখন দুটো সরলরেখা একই ডিস্টেন্স বজায় রেখে যাবে, যখন দুটো সরলরেখা একই ডিস্টেন্স বজায় রেখে যাবে, এই যে ডিস্টেন্সটা সমস্ত জায়গায় একই থাকবে, এটাকে আমরা কি বলবো? প্যারালাল লাইনস। ঠিক আছে, মানে সমান্তরাল সরলরেখা, বাংলাতে বলা হয় কি? সমান্তরাল সরলরেখা। সমান্তরাল সরলরেখা বা রেখা যা বলা হয়, সমান্তরাল সরলরেখা। ওকে, যেমন আমরা বাস্তবে এক্সাম্পল দিতে পারি রেল লাইন দেখবে সমস্ত জায়গায় একই ডিস্টেন্স আছে, কোনো জায়গায় চৌড়া, কোনো জায়গায় চৌড়া কম, এরকম তো নেই, একই ডিস্টেন্স বজায় রেখে রেল লাইন যায়। তাহলে এটা আমাদের রিয়েল লাইফের এক্সাম্পল হচ্ছে রেল লাইন। ওকে, ঠিক আছে। আর রেখা নিয়ে কি কি প্রশ্ন হয়? তো এবার রেখা লাইনের মানে রিলেশন আছে, সেটা আমরা দেখছি পরবর্তী ক্ষেত্রে, তোমরা দেখো। এরপর লাইন সেগমেন্ট মানে কি? রেখাংশ। তাহলে আগেরটাতে আমরা দেখলাম রেখাতে দেখো কোনো শেষ বিন্দু ছিল নাই, ঠিক আছে, শেষ বিন্দু থাকলে তো আমরা পরিমাপ করব। এবার রেখাংশ, এটাকে আমরা যদি টুকরো করে দিই, ঠিক আছে, তো এই ভিতরের যে অংশটা এইখান থেকে এইখান পর্যন্ত, এটাকে আমরা রেখাংশ বলব। ঠিক আছে, তো রেখাংশকে আমরা এইভাবে ডিনোট করব, বা তোমরা প্রশ্নও পাবে এই রকম থাকবে। ওকে, এটা হচ্ছে রেখাংশ। আর রেখাটা কি বললাম? রেখাটাকে আমরা কিভাবে ডিনোট করব? এইভাবে, দুটো এরো থাকবে দুদিকে, আর রেখাংশে কিন্তু এটা থাকবে না। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা রেখাংশের কি বৈশিষ্ট্য পাচ্ছি বলো তো? রেখাংশের দুটো শেষ বিন্দু আছে, তাহলে রেখাংশকে আমরা পরিমাপ করতে পারবো, আর রেখাকে কিন্তু আমরা পরিমাপ করতে পারবো না। এতটা ক্লিয়ার? নেক্সট পয়েন্ট, এটাকে আমরা লাইন সেগমেন্ট বলছি ইংরেজিতে। এরপর দেখো রে মানে কি? রশ্মি। তো রশ্মি দেখো কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে রশ্মি নির্গত হয়। ওকে, এটা রশ্মি। তো রশ্মির দেখো এখান থেকে নির্গত হচ্ছে, তাহলে এর স্টার্টিং পয়েন্ট আছে কিন্তু এর শেষ পয়েন্ট নাই। ঠিক
ঠিক আছে, অর্থাৎ শুরু আছে শেষ নাই। তাহলে রেখাংশের যদি বলা হয় রেখাংশের কটা শেষ বিন্দু? দুটো। রেখার কটা শেষ বিন্দু? একটাও নাই। আর এখানে কি দেখছি আমরা, রের শেষ বিন্দু কটা আছে? একটা আছে। এদিকটা কিন্তু নাই, এদিকটা অসীম পর্যন্ত। ক্লিয়ার হয়েছে? তাহলে মানে রেকে আমরা যখন ডিনোট করব, রেকে এইভাবে কিন্তু ডিনোট করা হয়, একদিকে এরোটা থাকবে। ক্লিয়ার? এলে আমরা প্রশ্নে পাবো, কিন্তু এইগুলো না জানলে তখন ভুলভাল, কোনটা রেখা, কোনটা রেখাংশ, কোনটা রে, এগুলো জানতে হবে। এরপর দেখো পয়েন্ট। পয়েন্ট কি? পয়েন্ট দেখো, পয়েন্ট যে কোনো একটা পয়েন্ট ধরে নাও, এটা একটা পয়েন্ট। তো একটা পয়েন্টের উপর দিয়ে নানা রকম মানে অনেক সরলরেখা পাস করতে পারে। ঠিক আছে? আবার একটা রেখার উপর যখন আমরা দেখলাম একটা সরলরেখার উপর অনেক পয়েন্ট থাকে, তখন এটাকে কোলিনিয়ার পয়েন্ট বলা হয়। কোলিনিয়ার পয়েন্ট বলা হয়। কোলিনিয়ার পয়েন্ট বলা হয়। ওকে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এটা একটু মুছে দিই। পরের পয়েন্টে আসছি আমরা সারফেস। সারফেস মানে কি? তল। এই যে এই বোর্ডটা যেমন একটা তল, বা আমাদের ঘরের মেঝেটা একটা কি? তল। তো এই তলের আমাদের দেখো দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। এটা একটা তল ধরে নাও। ঠিক আছে, এটা বর্গক্ষেত্র, এটা সারফেসের উপর একটা, এটা মনে করো একটা সারফেস। তাহলে এর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, এর লেন্থ আছে, আর কি আছে? ব্রেথ আছে। তাহলে দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে। তাহলে একটা সারফেস বা একটা তল বা একটা প্লেন, এটা কি? টু ডাইমেনশনাল। ওকে, আর একটা লাইন বা একটা রেখা, রেখা এটাকে শুধু তুমি দৈর্ঘ্য বলবে হলো আর প্রস্থ বলবে হলো, এটা তাহলে কি? ওয়ান ডাইমেনশনাল। ওকে, তাহলে রেখা আছে ওয়ান ডাইমেনশনাল, আর একটা তল হচ্ছে কি? টু ডাইমেনশনাল। ঠিক আছে, চলো নেক্সট পয়েন্টে আমরা চলে যাই। এবার দেখো আমরা অ্যাঙ্গেল দেখব। বিভিন্ন রেখা নিয়ে আমরা কি পাবো? অ্যাঙ্গেল পাবো। তো প্রথমেই দেখো সূক্ষ্মকোণ, হরেক রকম অ্যাঙ্গেল হবে। দেখো এরকম হবে, এরকম হবে, আবার মানে সোজাসুজি হবে, বিভিন্ন ডিজাইনের অ্যাঙ্গেল হবে। তো এগুলোকে বিভিন্নভাবে আমরা পরিমাপ করব। তো এই অ্যাঙ্গেলটা কত, এটা কত, এগুলোর একটা মান আছে আর কি, হ্যাঁ না? দেখো, যদি অ্যাঙ্গেলের মানটা যদি 90 ডিগ্রি থেকে সূক্ষ্মকোণ, এই সোজাসুজি কোণটাকে আমরা কি বলবো? 90 ডিগ্রি কোণ বলবো, হ্যাঁ না? এই কোণটার মান হচ্ছে কত? 90 ডিগ্রি। মানে একটা রেখার উপর আরেকটা রেখা যদি লম্ব হয়, তো সেই যে কোণটা উৎপন্ন হয় সেটা হচ্ছে কত? 90 ডিগ্রি। ওকে, তো একে আমরা রাইট অ্যাঙ্গেল বলবো, সমকোণ, একে বলবো সমকোণ। আর যদি অ্যাঙ্গেলটা তার থেকে ছোট হয়ে যায়, এরকম যদি অ্যাঙ্গেল হয়, এই ধরনের অ্যাঙ্গেল হয়, এটা তো আমাদের সোজাসুজি 90 ডিগ্রি উঠছে। 90 ডিগ্রি থেকে যদি কম অ্যাঙ্গেল হয়ে যায়, ধরে নাও 45 ডিগ্রি। ওকে, তাহলে একে আমরা বলবো অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণ বলা হয়। যে কোণের মান, অর্থাৎ কোণকে আমরা থিটা দিয়ে ডিনোট করি সাধারণত, থিটা ইজ লেস দেন 90 ডিগ্রি। তাহলে কোণের মানটা যদি 90 ডিগ্রি থেকে ছোট হয়, তাহলে আমরা কি বলবো? সূক্ষ্মকোণ। ওকে, আর রাইট অ্যাঙ্গেল হচ্ছে এই কোণটা যদি আমাদের 90 ডিগ্রি হয়, তাহলে থিটার মানটা আমরা কত বলবো? 90 ডিগ্রি। যদি থিটার মান, অর্থাৎ কোণের মান যদি আমরা 90 ডিগ্রি পাই, তাহলে সেই কোণটা হচ্ছে কি? রাইট অ্যাঙ্গেল বা সমকোণ। এরপর দেখো স্ট্রেট অ্যাঙ্গেল, সরল কোণ। স্ট্রেট অ্যাঙ্গেল, সরল কোণ কোনটা? এটা দেখো, এই দিকটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই দিকটাও 90 ডিগ্রি। তাহলে এই পুরো কোণটা 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, এই পুরো কোণটাকে আমরা কত মান হয়? 180 ডিগ্রি। ঠিক আছে, দুটো 90 ডিগ্রি যদি জুড়ে যায় একসাথে, তাহলে 180 ডিগ্রি হবে। তাহলে যে কোণের মান কত বলবো? 180 ডিগ্রি, সেটাকে আমরা কি বলছি? সরল কোণ। এরপর আসছি স্থূলকোণ। স্থূলকোণ কোনটা? অবটিউস অ্যাঙ্গেল বলা হয়। স্থূলকোণকে অবটিউস অ্যাঙ্গেল বলা হয়। ওকে, তাহলে এটা একটা রেখা। এরপর অ্যাঙ্গেলটা যদি এই ধরনের হয়, মানে 90 ডিগ্রি থেকে যদি বেশি হয়, এটা তো আমাদের 90 ডিগ্রি, এটা তো এই ধরনের যদি কোণটা হয়, তো এটা 90 ডিগ্রি থেকে দেখো বেশি আছে এই কোণটা, এটাকে আমরা ধরে নাও থিটা বলছি,
কোণটাকে, যে কোনো অ্যাঙ্গেলকে আমরা থিটা দিয়ে ডিনোট করি হয়। তাহলে যে কোণের মান 90 ডিগ্রি থেকে বেশি হবে, তাহলে থিটার মানটা আমাদের কত হবে বলো? 90 ডিগ্রি থেকে বেশি হবে। আর 180 ডিগ্রি থেকে কম হবে। এই পুরোটা তো আমাদের 180 ডিগ্রি, এই পুরোটা কত? 180 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি থেকে বেশি হবে, গ্রেটার দেন 90 ডিগ্রি, আর লেস দেন, থিটার মানটা কত হবে? লেস দেন 180 ডিগ্রি। ঠিক আছে? তাহলে 90 ডিগ্রি থেকে বেশি হবে আর 180 ডিগ্রি থেকে কম হবে, তাকে আমরা কি বলবো? অবটিউস অ্যাঙ্গেল বা স্থূলকোণ। নেক্সট, রিফ্লেক্স অ্যাঙ্গেল। রিফ্লেক্স অ্যাঙ্গেল কোনটা? দেখো, এটা একটা রেখা, তা রিফ্লেক্স অ্যাঙ্গেল যে কোণটার মান 180 ডিগ্রি থেকে বড়, তাহলে এই পুরোটা আমরা একটু আগেই দেখলাম, এই পুরোটা কি 180 ডিগ্রি, এখান থেকে এটা 180 ডিগ্রি। তো এই কোণটার মান দেখো হবে কত? 180 থেকে বড় হবে। তাহলে এই কোণটার মান যদি থিটা হয়, তাহলে থিটার মানটা কী হবে? থিটা ইজ গ্রেটার দেন 180 ডিগ্রি। একে আমরা কি বলছি? প্রবৃদ্ধ কোণ, বা ইংলিশে বলা হয় রিফ্লেক্স অ্যাঙ্গেল। এই টার্মগুলো আমাদেরকে আগে ভালো করে জানতে হবে। ওকে, তাহলে যে কোণের মান হচ্ছে 90 ডিগ্রি থেকে কম, তাকে আমরা কি বলছি? সূক্ষ্ম কোণ। যে কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, তাকে আমরা কি বলছি? এক সমকোণ বা রাইট অ্যাঙ্গেল। যে কোণের মানটা হচ্ছে 180 ডিগ্রি, তাকে আমরা বলছি কি? স্ট্রেট অ্যাঙ্গেল। যে কোণের মানটা হচ্ছে 180 ডিগ্রি থেকে না 90 ডিগ্রি থেকে বড়, তাকে আমরা স্থূলকোণ বলছি, অবটিউস অ্যাঙ্গেল। এবার যে কোণের মানটা 180 ডিগ্রি থেকে বড় আর 360 ডিগ্রি থেকে ছোট, 360 ডিগ্রি থেকে কিন্তু ছোট হবে, ঠিক আছে? মানে এরকম হবে, 360 ডিগ্রি থেকে ছোট হবে। ওকে, তাকে আমরা প্রবৃদ্ধ কোণ বলছি। এরপর কমপ্লিট অ্যাঙ্গেল। কমপ্লিট অ্যাঙ্গেল হচ্ছে এখান থেকে যদি অ্যাঙ্গেলটা শুরু হয় তো পুরো এক পাক ঘুরবে, ঠিক আছে? একদম পুরো একটা কমপ্লিট ডিগ্রি মানে হচ্ছে থিটার মানটা কত? 360 ডিগ্রি। 360 ডিগ্রিকে বলা হচ্ছে কমপ্লিট অ্যাঙ্গেল, মানে কি? সম্পূর্ণ কোণ বলা হয়। সম্পূরকটা আলাদা, সম্পূর্ণ কোণ। এরপর পূরক সম্পূরক কোণে আসছি আমরা। দেখো, পূরক কোণ একে ইংরেজিতে কি বলা হয়? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলা হয়। ধরে নাও এইটা একটা অ্যাঙ্গেল, এইটা এক্স আর এইটা ধরে নাও ওয়াই। ওকে, তো এই যে কোণটা, এই কোণটার মানটা আমরা কত দেখলাম? 90 ডিগ্রি। তাহলে যে দুটা কোণের মান যদি যোগফল 90 ডিগ্রি হয়, তাহলে অ্যাঙ্গেল এক্স প্লাস অ্যাঙ্গেল ওয়াই, এই দুটা কোণের মান, এই কোণটার আর এই কোণটার মানটা টোটালটা যদি আমাদের 90 ডিগ্রি হয়, তাহলে একে আমরা কমপ্লিমেন্টারি মানে কোণ বলবো ইংরেজিতে। আর বাংলাতে আমরা কি বলবো? পূরক কোণ বলবো, ঠিক আছে? পূরক কোণ বলবো। এবার সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কোনটা? সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল দেখো, এদিকে একটু লিখে দিই আমি। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, এই পুরো কোণটার মান কত? 180 ডিগ্রি। তো ধরে নাও এই একটা অ্যাঙ্গেল হয়ে গেল আমাদের, এই একটা অ্যাঙ্গেল, এই একটু এটা মনে করো এক্স, আর এই যে এইখান থেকে এই অ্যাঙ্গেলটা, এটা ধরে নাও ওয়াই। তাহলে অ্যাঙ্গেল এক্স আর অ্যাঙ্গেল ওয়াই, এই দুটোর যোগফলটা কত হবে বলো? 180 ডিগ্রি হবে। তাহলে যে দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হবে, তাকে আমরা কি বলছি? ইংরেজিতে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলা হয়, আর বাংলাতে বলা হয় সম্পূরক কোণ। ঠিক আছে? এতটা ক্লিয়ার? নেক্সট পয়েন্টে আমরা চলে যাই। দেখো, এরপর রিলেশন বিটুইন লাইনস অ্যান্ড অ্যাঙ্গেল। লাইন এবং অ্যাঙ্গেল নিয়ে একটা মোটামুটি একটা রিলেশন দেখাচ্ছি, তারপরে এটা নিয়ে আরও রিলেশন আছে, যেটা পরবর্তী ক্লাসে আমরা দেখব। দুটো সরল রেখা ধরে নাও, এই একটা সরল রেখা আর এই একটা সরল রেখা। এই দুটো সরল রেখাকে, এই দুটো সরল রেখা, এই একটা সরল রেখা, এই একটা সরল রেখা, সমান্তরাল সরল রেখা, শুধু মানে সরল রেখা নয়, সমান্তরাল সরল রেখা। তো এই দুটো সমান্তরাল সরল রেখাকে আরেকটা ছেদক বা সরল রেখা দ্বারা যদি এটাকে ছেদ করে, তাহলে আমরা কি কি অ্যাঙ্গেল এখানে পাবো? দেখো কি কি অ্যাঙ্গেল পাবো, একটু লক্ষ্য করো। সরি, এটাকে 1 বলছি, এটাকে 2, এটাকে 3, এটাকে 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8।
এই ধরনের মনে করো নাম দিয়ে দিলাম, এরকম নাম দাও। এদিকটা 3 করছি, এক 2 3 4, এর 5 6 7 8। ঠিক আছে, তো এগুলোকে কি কি কোণ বলা হয় দেখো, এগুলো আমরা বাংলাটাও জানবো আর ইংরাজিটাও করবো। এটা 2 আর 4 আর 1 আর 3, 2 4 1 3, 2 4 1 3, এগুলো কি কোণ বলো তো? এই কোণটা আর এই কোণটার কী নাম, এই কোণটা এই কোণটার কী নাম? দেখো এই 2 কোণটার মান যা হবে এই 4 নম্বর কোণটার মান তাই হবে। দুটো সরলরেখা যদি ক্রস করে না, তাহলে এই উল্টো উল্টো কোণগুলো এই কোণটার আর এই কোণটার মানটা একই হবে, এই কোণটার আর এই কোণটার মানটা একই হবে। ঠিক আছে, তাহলে এটাকে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বলা হয়। ইংরাজিতে কি বলা হয়? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলকে বাংলাতে বলা হয় বিপ্রতীপ কোণ। ঠিক আছে, একটু টার্মগুলো লিখে নাও। তাহলে এটা হচ্ছে এই 2 আর 1 আর 3 অ্যাঙ্গেল 1 3, হ্যাঁ না, 1 3, তারপরে 2 আর কত 4, আর এখান থেকে আমরা পাবো দেখো এই 5 8 6 7, এগুলো কি বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ ইংলিশে বলা হয় ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বলা হয়। ঠিক আছে, বাংলাতে বলা হয় বিপ্রতীপ কোণ। ক্লিয়ার হয়েছে? এরপর দেখো এই 3 আর 6, ঠিক আছে, এগুলো কি হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল বলা হয়। অল্টারনেট অ্যাঙ্গেল 3 আর 6 আর 4 আর 5, এগুলো কি হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল। তাহলে 3 আর 6 আর এদিকে ধর মানে 4 আর 5, এগুলো হচ্ছে অল্টারনেট, ALTERNATE, অল্টারনেট অ্যাঙ্গেল। বাংলাতে কি বলা হয়? একান্তর কোণ। একান্তর কোণ বলা হয়। ওকে, আর কি কি কোণ আছে? অল্টারনেট কোণ গেল আমাদের, তারপরে বিপ্রতীপ কোণ গেল, আর আমাদের আছে আর একটা টার্ম আছে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, হ্যাঁ না, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। 1 2 3 4, এগুলো হচ্ছে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। 1 2, এটা আর এটার অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল কোনটা? এটা। দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের মাপটা কত হবে? 180 ডিগ্রি। 1 2, তারপরে 3 4। এখানেও সিমিলারলি আমরা পাবো 5 6 7 8। এই কোণগুলোকে কি বলা হয়? অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, সন্নিহিত কোণ বলা হয়। অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বলা হয়। বাংলাতে বলা হয় দেখো সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ বলবো বাংলাতে, আমরা কি বলবো? সন্নিহিত কোণ। আর কি আছে? বিপ্রতীপ কোণ হলো আমাদের ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। কোনটা 1 3 4 2 4। সিমিলারলি 6 7 5 8 ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, বাংলাতে বিপ্রতীপ কোণ বলা হয়। এবার 3 6 4 9, এটাকে অল্টারনেট অ্যাঙ্গেল, একান্তর কোণ বলা হয়। আর দেখো 1 2 3 4 5 6 7 8, এটা কি অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বা সন্নিহিত কোণ বলা হয়। ক্লিয়ার হয়েছে? আরেকটা আমাদের আছে করসপন্ডিং অ্যাঙ্গেল আছে। করসপন্ডিং অ্যাঙ্গেল, এই যে করসপন্ডিং অ্যাঙ্গেল, এই 4 আর 6 সমান্তরাল যে সরলরেখা আছে তার যে করসপন্ডিং অ্যাঙ্গেল, অনুরূপ বলা হয় এগুলোকে। 4 আর 6 অনুরূপ, এদিকে 3 আর 7 অনুরূপ, 2 আর 5 অনুরূপ, 1 আর 6 অনুরূপ করসপন্ডিং অ্যাঙ্গেল। আরেকটা টার্ম আমরা পাচ্ছি তাহলে কি? করসপন্ডিং অ্যাঙ্গেল। এখানে লিখে দিচ্ছি দেখো, করসপন্ডিং অ্যাঙ্গেল, CORRES, করসপন্ডিং
DING, করসপন্ডিং অ্যাঙ্গেল। বাংলাতে কি বলা হয়? অনুরূপ কোণ। অনুরূপ বলা হয় বাংলাতে, অনুরূপ কোণ বলা হয়। কোনটা কোনটা? 4, 8, 1, 6। দেখো 4, 8 হবে আর 1, 6 হবে। 4, 8, 1, 6। এদিকে হবে 2, 5, 3, 7। 2, 5, 3, 7। এই কোণগুলো হচ্ছে আমাদের কি? করসপন্ডিং অ্যাঙ্গেল, অনুরূপ কোণ। বুঝতে পেরেছো? ঠিক আছে, তো এগুলো আমাদের কাজে লাগবে। এই টার্মগুলো মানে ইংলিশ বাংলা দুটোই একটু একবার আঁকবে ছবিটা, এর দুটো সরলরেখা আঁকবে, সমান্তরাল সরলরেখা, আরেকটা রেখা দ্বারা ক্রস করাবে, দিয়ে নিজেরা একটু কোণগুলো ঠিকঠাক করে চিনে রাখবে। কারণ অল্টারনেট অ্যাঙ্গেল বা বাংলাতে মানে এরকম দেওয়া থাকবে, অল্টারনেট অ্যাঙ্গেল মানে একান্তর কোণ, বিপ্রতীপ কোণ। তখন কিন্তু কোনটার বিপ্রতীপ কোণ কোনটা এটা যদি না মনে থাকে তাহলে কিন্তু অঙ্কটা আমাদের ভুল হয়ে যাবে। ওকে, নেক্সট দেখো, তাহলে আমরা এখনো পর্যন্ত যতটুকু আলোচনা করলাম সেগুলো নিয়ে কয়েকটা প্রশ্ন দেখো। এখানে একটি সরলরেখার আছে, কি আছে বলো তো? একটি শেষ বিন্দু আছে, দুটি শেষ বিন্দু আছে, নাকি কোনো শেষ বিন্দু নেই? কোনো শেষ বিন্দু নেই। ওকে, আমরা দেখলাম সরলরেখা এরকম হয়, এটার কোনো শেষ বিন্দু কিন্তু নেই। এটি রেখাংশের আছে, দুটি শেষ বিন্দু আছে। ঠিক আছে, এইটা একটা রেখা, এটাকে যদি দুভাগ করে দিই এটাকে আমরা কি বলবো? রেখাংশ বলবো। তাহলে এটা দুটো শেষ বিন্দু আছে। এটি রশ্মির কি আছে? এটি রশ্মির দেখো একটি শেষ বিন্দু আছে, একটা পয়েন্ট, এখান থেকে একটা রশ্মি নির্গত আছে, তাহলে এটা একটা শেষ বিন্দু আছে, একটি শেষ বিন্দু আছে। ওকে, এইবার দেখো 0 থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট কোণকে কি বলা হয়? কি দেখলাম আমরা? অ্যাকিউট অ্যাঙ্গেল দেখলাম, মানে সূক্ষ্ম কোণ বলা হয়। যে কোণের মান 0 থেকে বড় হবে, 90 ডিগ্রি থেকে ছোট হবে, তাকে আমরা কি বলবো? সূক্ষ্ম কোণ, অ্যাকিউট অ্যাঙ্গেল। ওকে, এইবার দেখো 5 নম্বর প্রশ্ন, 180 ডিগ্রি থেকে বৃহত্তর কিন্তু 360 ডিগ্রি থেকে ছোট কোণকে বলা হয় কি কোণ বলা হয় বলো? 180 ডিগ্রি থেকে বড় হবে, 360 থেকে ছোট হবে, তাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ, এই কোণটা, এই কোণটা, এই কোণটা। ঠিক আছে, প্রবৃদ্ধ কোণ। এবার 72 ডিগ্রির পূরক কোণ কত? 72 ডিগ্রির পূরক কোণ কাকে বলে? যে দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হয়, তাহলে একটা কোণ যদি 72 ডিগ্রি হয় তাহলে আরেকটা কোণ কত হবে বলো? এই 90 ডিগ্রি থেকে আমরা 72 ডিগ্রি বাদ দিয়ে দেব, তাহলে কত হবে বলো? 28 ডিগ্রি। 28 ডিগ্রি, তাহলে 72 ডিগ্রি কোণের পূরক কোণের মান হবে কত? 28 ডিগ্রি হবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? তো সম্পূরক কোণ বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কাকে বলা হয়? যে দুটো কোণের মান যোগফল 180 ডিগ্রি হয়, তাহলে একটা কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে আরেকটা কোণ কত হবে? 160 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান কত? 120 ডিগ্রি হয়। তাহলে 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে কত? 120 ডিগ্রি, 120 ডিগ্রি হবে। ওকে, এবার দেখো এটা মিনিট ওয়াট। হ্যাঁ, ডিগ্রি মিনিট কীরকম হয়? 72 ডিগ্রি 40 মিনিটের পূরক কোণ কত? তো 1 ডিগ্রি সমান কত মিনিট বলো তো? 1 ডিগ্রি সমান 60 মিনিট হয়। তাহলে এর পূরক কোণ খুঁজেছে, তো 90 ডিগ্রি। দেখো 90 ডিগ্রিকে আমরা এরকম লিখতে পারি, 1 ডিগ্রি মানে কত? 1 ডিগ্রি মানে কত? 60 মিনিট। তাহলে এটাকে 89 ডিগ্রি প্লাস ওই দিকটাকে আমি মিনিট বলছি, দেখে নাও এটাকে এরকম লেখা যাবে কিন্তু। হ্যাঁ, প্লাস কত, বা এটাকে দশমিক প্লাস কত? 60 মিনিট। 1 ডিগ্রি, এদিকে আর 1 ডিগ্রি আছে, 1 ডিগ্রি মানে কত? 60 মিনিট। মিনিটের সাইনটা এরকম আছে। এবার এখান তাহলে এটার পূরক কোণ কত? ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা 72 ডিগ্রিটা ইজিলি বাদ দিয়ে দেবো। তাহলে 72 ডিগ্রি আমরা যদি বাদ দিয়ে দিই, 72 ডিগ্রি 40 মিনিট, 72 ডিগ্রি প্লাস 40 মিনিট ওয়াট। এটা যদি আমরা মাইনাস করে দিই তাহলে মাইনাস করলে এখানে আসছে কত? 20 ডিগ্রি আসছে। আর এখানে কত আসছে বলো? এটা আছে 7 আর এটা আছে 8, তাহলে 17 ডিগ্রি 20 মিনিট হবে আমাদের। ওকে, এটা বুঝতে পেরেছো নিশ্চয়ই?
90 ডিগ্রিকে আমি দুটো পার্টে ভাঙলাম, 89 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি, 1 ডিগ্রি মানে কত 60 মিনিট। এবার আমি 72 ডিগ্রি 40 মিনিটকে এখান থেকে বাদ দিলাম, তাহলে আমাদের 17 ডিগ্রি 20 মিনিট চলে এলো। এগুলো মিনিট বটে, ওকে, 17 ডিগ্রি 20 মিনিট, এগুলো সব মিনিট বটে, মিনিটের সাইনটা হচ্ছে এটা। ঠিক আছে, বোঝা গেছে? চলো 9 নম্বর প্রশ্ন দেখো, একটি কোণ তার সম্পূরক কোণের 1/5 হলে কোণটি কত? একটি কোণ তার সম্পূরক কোণ, তাহলে দুটা কোণের যোগফলটা 180 ডিগ্রি হতে হবে। একটা কোণ আর একটা কোণের 1/5 মানে এইরকম, এই দুটার যোগফলটা কত আমাদের 180 ডিগ্রি হবে। তাহলে এই দুটাকে যোগ করলে আমাদের হবে কত 6x/5 ইকুয়াল টু কত হবে 180 হবে। তো এটা আমরা যদি কেটে দিই, ঠিক আছে, তাহলে এটা কত হবে 30 হবে। তাহলে এক্সের মানটা আমরা কত পাবো 150 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে 150 ডিগ্রি হবে আমাদের আনসার। নেক্সট প্রশ্ন দেখো, 5টি রশ্মি দ্বারা কতগুলো কোণ আঁকা সম্ভব? এটা ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 5টি কোণ মানে রশ্মি দ্বারা কতগুলো কোণ আঁকা সম্ভব? তো যদি আরও বেশি থাকে তাহলে তো আমরা গণতে পারবো না। এই প্রশ্নটা সেম প্রশ্ন যে একটা টিমে 11 জন প্লেয়ার প্রত্যেকের সাথে যদি হ্যান্ডশেক করে তাহলে টোটাল কতবার হ্যান্ডশেক হবে, এই ফর্মুলাটা যেটা সেটাই এখানে অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে, কি ফর্মুলা বলো তো? n × n-1/2 এই ফর্মুলাটা করবে, এটা নাম্বার অফ হ্যান্ডশেকের ফর্মুলা হয়, আর এখানেও সেটা অ্যাপ্লিকেবল হবে। 5টি রশ্মি দ্বারা কতগুলো কোণ আঁকা সম্ভব? তাহলে n এর মান যদি 5 হয়, 5 × 5 - 1 মানে কত 4/2, 2 দিয়ে এটাকে 2 হলো, তাহলে আমাদের কটা 10টি হবে। তাহলে 5টি রশ্মি দ্বারা আমাদের 10টি কোণ আঁকা সম্ভব। ওকে, এইভাবে গুণে দেখবে, না হলে তো গুণাত সম্ভব নয়। এটা বিন্দু থেকে এদিকে একটা রশ্মি গেল, 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 5টা রশ্মি হয়ে গেল। তাহলে এই একটা কোণ, ওকে, এই একটা কোণ, 2টা, 3টা, 4টা, 5টা, আবার এখান থেকে এতটা, এখান থেকে এতটা, এখান থেকে আবার এতটা, এইভাবে গুনতে 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 টোটাল আমাদের 10টা হবে। তো এইভাবে গোনা সম্ভব নয়। ফর্মুলাটা মনে রাখবে, n × n-1/2 নাম্বার অফ হ্যান্ডশেকের যে ফর্মুলাটা, এখানেও সেম ফর্মুলা। ওকে, নেক্সট দেখো, একটি কোণ তার সম্পূরক কোণ অপেক্ষা 32 ডিগ্রি কম হলে কোণটির মান কত? তাহলে একটা যদি x হয় তাহলে একটা তার থেকে 32 বেশি হবে। তাহলে একটা x হলে একটা কত হবে x + 32 ডিগ্রি হবে ইকুয়াল টু 180 ডিগ্রি হতে হবে। ওকে, তাহলে 2x = 32 বাদ দিলে কত আছে 148 ডিগ্রি হয়েছে। তাহলে x = হবে কত 7 4 74 ডিগ্রি হবে আমাদের আনসার। 74 ডিগ্রি, অপশান বি হবে আনসার। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন দেখো, দুটি সম্পূরক কোণের অনুপাত 3:2 হলে ছোট কোণটির মান কত? তাহলে দুটা সম্পূরক কোণের মানের যোগফল কত হয় 180 ডিগ্রি হয়। তাহলে একটা কোণের মান 3 ইউনিট, একটা কোণের মান 2 ইউনিট, টোটাল 5 ইউনিট। টোটাল 5 ইউনিট মানে কত 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 1 ইউনিট মানে কত 36 ডিগ্রি। 1 ইউনিট মানে কত 36 ডিগ্রি। এবার হলে ছোট কোণটির মান কত, ছোট ইন্টু 2 ইউনিট, তাহলে 2 ইউনিট মানে কত 72 ডিগ্রি। ওকে, তাহলে 2 ইউনিটের ভ্যালু কত হবে 72 ডিগ্রি। আমাদের অপশান সি হবে আনসার। ঠিক আছে, তো আজকের ক্লাসটা জাস্ট আমাদের লাইন এবং অ্যাঙ্গেল এই দুটোর যে মোটামুটি রিলেশন আমরা দেখলাম। পরবর্তী আমরা সেকেন্ড ক্লাসে আমরা লাইন এবং অ্যাঙ্গেল নিয়ে আরও প্রশ্ন নিয়ে আসব, যেগুলো বিভিন্ন পরীক্ষায়, বিশেষ করে আমাদের রেলওয়ে এক্সাম বা এসএসসিতে যে প্রশ্নগুলো বারবার এসে থাকে, সেই প্রশ্নগুলো পরের ক্লাসে আমরা আলোচনা করব। ওকে, তো ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। আর যাদের রেলওয়ে এক্সাম আছে, আমি আবারও বলছি, তারা কিন্তু এই সেশনটা দেখো। এই সেশনে মোটামুটি 12 থেকে 15টা আমি ক্লাস দেব। তো তার মধ্যে আশা করি জিওমেট্রিটা শেষ করব। আর যদি না শেষ হয় তাহলে কিন্তু ক্লাস চলতেই থাকবে। ওকে, ঠিক আছে, বাই, টাটা, ভালো থাকো।